যে জায়গাটা 2021 সালে আমেরিকা হুড়মুড় করে ফেলে রেখে পালিয়েছিল, সেই বাগরাম এয়ারবেস আজ ভারতের নিয়ন্ত্রণে। আর এই খবরটা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক রাজনীতিতে যেন বিস্ফোরণ ঘটেছে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে বাগরামে এখন ভারতের বিশাল সেনা ঘাঁটি তৈরি হয়ে গেছে। হেলিপ্যাড থেকে শুরু করে নতুন রানওয়ে, প্রতিরক্ষা অবকাঠামো সবকিছু একদম কার্যকর। অর্থাৎ ভারত এখন আফগানিস্তানের মাটিতে এক শক্তিশালী স্ট্র্যাটেজিক উপস্থিতি গড়ে তুলেছে। এমনটা ঘটবে কেউ কখনোই ভাবেনি, কারণ এই পদক্ষেপে শুধু পাকিস্তানের পুরনো ইনফ্লুয়েন্স জোন শেষ হয়ে যায়নি, বরং আমেরিকার মুখেও যেন তালা পড়ে গেছে। কিন্তু আসল নাটকটা শুরু হয়েছে এখান থেকেই, যখন এই খবর প্রকাশ্যে আসার পর ডোনাল্ড ট্রাম্প নিজে চোটে লাল হয়ে উঠেছেন। ট্রাম্প সরাসরি বিবৃতি দিয়ে বলেছেন ভারত অবিলম্বে আফগানিস্তান, বিশেষ করে বাগরাম এয়ারবেস থেকে সেনা সরিয়ে নি, এবং তিনি দাবি করেছেন ভারত যেন তালিবানকে দেওয়া সব সাহায্য বন্ধ করে দেয়। এখানেই শেষ নয়, আমেরিকা ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে কিছু নতুন স্ট্র্যাটেজিক রেস্ট্রিকশন ঘোষণা করেছে, যার অর্থ এবার খেলা কূটনৈতিক টেবিল থেকে সরাসরি মাঠে নেমে গেছে। কিন্তু ভারতের জবাব সেটি এক কথায় ধারালো, আত্মবিশ্বাসী এবং নির্ভীক। ভারত জানিয়ে দিয়েছে আমাদের সিদ্ধান্ত সার্বভৌম, আমাদের মাটিতে বা মিত্র দেশের মাটিতে কিভাবে কাজ করব তা অন্য কেউ ঠিক করবে না। এই বক্তব্যের পর ট্রাম্প প্রশাসন একেবারে ক্ষেপে উঠেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে কঠোর পদক্ষেপেরও। আর ভারতও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি কোনো দেশ আমাদের সামরিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে তার পরিণতি ভয়াবহ হবে। এটাই এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষায় বলা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে আমেরিকাকে দেওয়া সবথেকে সরাসরি ও দৃঢ় বার্তা। বন্ধুরা, এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ভারত বাগরাম এয়ারবেসে তার সবথেকে বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে। ভারত এবার সেখানে তার C-17 গ্লোব মাস্টার হেভি লিফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাঠিয়েছে, এবং নট অনলি দিস, ভারতীয় ফাইটার জেটও ইতিমধ্যেই বাগরামে অবতরণ করেছে। এর পাশাপাশি ইন্ডিয়াস অ্যাডভান্স স্মার্ট ট্যাঙ্কসও এখন এই এয়ারবেসের সেনা ছাউনিতে পৌঁছে গেছে। সেখানে ভারত যুদ্ধস্তরে নিজের ওয়েপন স্টকপাইল তৈরি করছে, যা দেখে গোটা বিশ্ব একেবারে শক হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই পুরো ঘটনার অ্যাকচুয়াল আপডেট কি, আর আমেরিকা কেন ভারতের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিল? যে মুহূর্তে আমেরিকার ফাইটার জেটগুলি বাগরাম এয়ারবেসের দিকে রওনা হলো, ঠিক তখনই আবারও এক নতুন জিওপলিটিক্যাল স্টর্ম তৈরি হয়েছে। আর তার মানে কি হতে পারে সেটাই এখন বিশ্বের সবথেকে বড় কৌতূহলের বিষয়। তাই বন্ধুরা, এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সামনে যা আসছে তা শুধু ইন্টারন্যাশনাল রাজনীতি নয়, বরং নতুন পাওয়ার ব্যালেন্সের ভবিষ্যৎ ঠিক করে দেবে। বন্ধুরা, আজ আমরা একটি দারুণ খবর শেয়ার করতে যাচ্ছি। আমাদের মূল চ্যানেল আপনারা তো আগেই চেনেন এবং ভালোবাসেন, কিন্তু এবার আমরা নিয়ে এসেছি একদম নতুন একটি চ্যানেল, রয় স্ফিয়ার। এই নতুন চ্যানেলে থাকছে আমাদের আগের মতোই সেই গভীর অ্যানালাইসিস, ইন্টারন্যাশনাল নিউজ আর ভারত কেন্দ্রিক স্ট্র্যাটেজি, আর সেই সব গল্প যেগুলি অন্যরা হয়তো বলে না, কিন্তু আমরা বলি, কারণ আমরা বিশ্বাস করি তথ্যের শক্তিতে। রয় স্ফিয়ার আসলে আমাদের সেই দ্বিতীয় দুনিয়া, যেখানে আমরা এইরকমই স্বাধীনভাবে কথা বলবো এবং গভীরভাবে বিশ্লেষণও করব, আর আপনাদের সঙ্গে গড়ে তুলবো একটি নতুন থিঙ্কিং কমিউনিটি। তাই যদি আপনি আমাদের এই কন্টেন্ট পছন্দ করে থাকেন, তাহলে নতুন চ্যানেলের কন্টেন্টও আপনি উপভোগ করবেন। তাই ছোট্ট একটি অনুরোধ, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। এবার আসল কথায় আসা যাক। ভারতের এই সাফল্য একদিকে তার মিলিটারি ক্যাপাবিলিটির প্রতীক, অন্যদিকে প্রমাণ যে ইন্ডিয়াস ডিপ্লোম্যাটিক পাওয়ার এখন এমন স্তরে পৌঁছেছে যেখানে আফগানিস্তানের বাগরাম এয়ারবেসে ভারত শান্তভাবে নিজের তেরঙ্গা উড়িয়ে দিচ্ছে। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাগরাম এয়ারবেসই কি এই আন্তর্জাতিক নাটকের মূল কেন্দ্রবিন্দু? শেষ পর্যন্ত এই ঘাঁটিতে এমন কি আছে যা একসময় 2021 পর্যন্ত আমেরিকার নিয়ন্ত্রণে ছিল, আর আজ সেটা ভারতের হাতে চলে এসেছে, যা দেখে আমেরিকা আবারও সেটার দখল ফেরত পাওয়ার চেষ্টা শুরু করেছে। আসলে বাগরাম এয়ারবেসে ভারতের দ্রুত বাড়তে থাকা কার্যকলাপ এবং ভারত ও তালিবান সরকারের সম্পর্কের উন্নতি, এই দুই কারণেই আমেরিকা এখন ভিজিবলি আনকমফোর্টেবল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে এখন পরিষ্কার আশঙ্কা তার হাতের মুঠো থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, যা একসময় আমেরিকার জন্য স্ট্র্যাটেজিক কিজোন ছিল, এখন একেবারে ভারতের প্রভাবের তলায় চলে যাচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, আফগানিস্তান হয়তো খুব উর্বর জমির দেশ নয়, কিন্তু এটি বিশ্বের অন্যতম লার্জেস্ট মিনারেল রিজার্ভ, এবং এটা সবারই জানা যে আমেরিকা এমন দেশগুলির খোঁজে সবসময় থাকে যেখানে এইরকম রেয়ার মিনারেলস ও ন্যাচারাল রিসোর্স পাওয়া যায়। আমেরিকা চেয়েছিল আফগানিস্তানের সেই ট্রেজার চেস্টের নিয়ন্ত্রণে নিজের হাতে রাখতে। এই কারণেই তারা একসময় সেখানে মিলিটারি কন্ট্রোল স্থাপন করেছিল এবং 2021 পর্যন্ত পুরো দেশটিকে তাদের তত্ত্বাবধানে রেখেছিল। কিন্তু আজ বাস্তব চিত্র সম্পূর্ণ বদলে গেছে। এখন সেই জায়গায় ভারতের উপস্থিতি আমেরিকার বহু বছরের কৌশলগত পরিকল্পনাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। বন্ধুরা, 2021 সালে যখন আমেরিকা আফগানিস্তানের বাগরাম এয়ারবেস খালি করে পালিয়ে যায়, তখন কেউ ভাবেনি কয়েক বছরের মধ্যেই এই ঘাঁটির নতুন মালিক হবে ভারত। হ্যাঁ, আফগানিস্তানের বর্তমান তালিবান সরকার এখন আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ বাগরাম এয়ারবেসের দায়িত্ব
ভারতের হাতে তুলে দিয়েছে। আসলে গত কয়েক মাসে ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে বেশ কিছু কূটনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি হয়েছে, যার ফলেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাগরাম এখন ভারতের অধীনে থাকবে আর ভারত একে গড়ে তুলবে একটি আল্ট্রা মডার্ন হাইটেক মিলিটারি হাব হিসেবে। এখানে তৈরি হচ্ছে আধুনিক রেডার নেটওয়ার্ক, স্যাটেলাইট বেসড এয়ারশিপ সিস্টেম এবং ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার, যা শুধু আফগানিস্তানের প্রতিরক্ষা নয় বরং পুরো সেন্ট্রাল এশিয়াকে গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। এবং এই সমস্ত টেকনোলজি ও কন্ট্রোল সিস্টেম পুরোপুরি থাকবে ভারতের হাতে। আপনি নিশ্চয়ই মনে করতে পারছেন, যখন 2021 সালে আমেরিকা এই এয়ারবেস ছেড়ে যায়, তারা সমস্ত প্রযুক্তি ও অবকাঠামো একেবারে ধ্বংস করে দিয়েছিল। তাদের ধারণা ছিল এই ঘাঁটিটাকে আর কখনো কোনো দেশ পুনর্গঠন করতে পারবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইন্ডিয়া ডাজন্ট প্লে স্মল। ভারত মাত্র কয়েক মাসে এই ধ্বংসস্তূপ থেকে তৈরি করেছে একটি স্টেট অফ আর্ট এয়ারবেস, যেখানে এখন ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার জেট, রেডার সিস্টেম, এমনকি আধুনিক ডিফেন্স শিল্ড নেটওয়ার্ক পর্যন্ত মোতায়েন হয়ে গেছে। এমন দৃশ্য দেখে শুধু আমেরিকা নয়, চীনও ভেতরে ভেতরে কাঁপছে, কারণ চীনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদেশের প্রায় 70 থেকে 80% এলাকা এই বাগরাম এয়ারবেসের মিসাইল অ্যান্ড র্যাডার রেঞ্জের মধ্যে চলে এসেছে। মানে বুঝতেই পারছেন, ভারত এখন আফগানিস্তান থেকে একসঙ্গে চায়না এবং পাকিস্তান দুজনকেই কাউন্টার করার অবস্থায় চলে এসেছে। এই কারণেই ভারত এখানে সুকোই ফাইটার জেটসের লেটেস্ট ভেরিয়েন্ট পর্যন্ত মোতায়েন করেছে। সঙ্গে রয়েছে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম আর স্মার্ট র্যাডার নেটওয়ার্ক। এক কথায় ভারত একদিকে নিজের ডিপ্লোম্যাটিক ব্রিলিয়ান্স দেখাচ্ছে, আর অন্যদিকে সেই দেশগুলিকে টার্গেট করছে যারা একসময় ভারতের জন্য পার্মানেন্ট থ্রেট ছিল। আর আজ সেই হুমকি প্রায় শেষ হয়ে আসছে। এই খবর আমেরিকাকে এমনভাবে নাড়া দিয়েছে যে গত এক সপ্তাহ ধরে তারা ভারতের বিরুদ্ধে একের পর এক ওয়ার্নিং জারি করেছে। তারা দাবি করেছে ভারত যেন অবিলম্বে বাগরাম এয়ারবেস থেকে সেনা সরিয়ে নেয় এবং সেখানে কোনো রকম মিলিটারি অ্যাক্টিভিটি বা টেক সেটআপ বন্ধ রাখে। কিন্তু ভারত সেখানে স্পষ্ট জানিয়ে দেয় যে দিস ইজ ইন্ডিয়ান কন্ট্রোল টেরিটরি নাও অ্যান্ড নো ওয়ান ডিকটেটস আস হেয়ার। ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পর অ্যাকশন মোডে গিয়ে বাগরাম এয়ারবেসের দিকে ফাইটার জেটস পাঠিয়েছেন, কিন্তু ঘটনা ঘুরে যায় সেই মুহূর্তে যখন সেই ফাইটার জেটগুলি ভারতের অ্যাডভান্স র্যাডার সিস্টেমের রেঞ্জে ঢোকে। তখন ভারত সোজা বলে দেয় নো টেক অফ, নো ল্যান্ডিং, নট হেয়ার, নট নাও। ভারত ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে আমেরিকান ফাইটার জেট আর বাগরাম এয়ারবেসে অবতরণ করতে পারবে না। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে তালিবান সরকারও ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। তারা জানিয়েছে এখন থেকে বাগরাম এয়ারবেসের মেনটেনেন্স, রেনোভেশন এবং অপারেশনাল কন্ট্রোল সবকিছুই ভারতের হাতে থাকবে। এর মানে আফগানিস্তান যখন একেবারে পরিষ্কার অবস্থান নিয়েছে, এই এয়ারবেসে অন্য কোনো দেশের সেনা প্রবেশ করতে পারবে না, শুধু ভারতীয় বায়ুসেনাই এর ব্যবহার করবে। এই ঘোষণার পর পুরো বিশ্বে এখন একটাই আলোচনা, ইজ দিস দ্য এন্ড অফ আমেরিকাস ডমিনেন্স ইন সেন্ট্রাল এশিয়া? আর সেই প্রশ্নের উত্তর আজ ভারতের নেতৃত্বে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। বন্ধুরা, আফগানিস্তানের দৃষ্টিকোণ থেকে দেখলে এই গোটা ঘটনাক্রম শুধু তাদের সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক পাওয়ারকেই নয়, বরং তাদের দেশের বিজনেস এনভায়রনমেন্টকেও এক নতুন গতি এনে দিচ্ছে। কারণ যত দিন যাচ্ছে ইন্ডিয়া আফগানিস্তান রিলেশনশিপ তত মজবুত হচ্ছে। আর ঠিক সেই কারণেই এই বন্ধুত্ব এখন বিশ্বের অনেক শক্তিশালী দেশের চোখে কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন কথা বলি ডোনাল্ড ট্রাম্পের পরের বড় প্রতিক্রিয়ার কথা, কিন্তু শুধু আমেরিকাই নয়, এই ঘটনার দ্বিতীয় বড় ধাক্কা এসেছে চীনের বুকে। কারণ ভারতের এই পদক্ষেপে চীনের ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড ইনিশিয়েটিভে সরাসরি আঘাত লেগেছে। চীনের পরিকল্পনা ছিল বাগরাম এয়ারবেসকে তাদের ট্রানজিট পয়েন্ট বানিয়ে মধ্য এশিয়ার নানা দেশের সঙ্গে সংযোগ স্থাপন করবে, যার মাধ্যমে তাদের পুরো সিল্ক রোড ভিশন সফল হবে। কিন্তু এখন যখন বাগরাম সম্পূর্ণভাবে ভারতের নিয়ন্ত্রণে, চীনের সেই বিশাল পরিকল্পনা এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে। আর এরপরেই আফগানিস্তানের তালিবান সরকার একদম স্পষ্ট ঘোষণা দিয়েছে যে আফগানিস্তান উইল নট বি পার্ট অফ চায়নাস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। মানে আফগানিস্তান চীনের এই প্রকল্পে নিজেদের ভূমি উপলব্ধ করবে না, বরং চীনের এন্ট্রি বন্ধ করে দিয়েছে। এই ঘোষণার পর চীন একেবারে অস্থির হয়ে পড়েছে। তাদের মিডিয়া ও নীতি নির্ধারকরা প্রকাশ্যে বলছে ইন্ডিয়া হ্যাজ আউটপ্লেড চায়না ইন আফগানিস্তান। ভারত শুধু চীনকে পরাস্তই করেনি, বরং এই কৌশলের মাধ্যমে নিজের জন্য তৈরি করেছে একটি স্ট্র্যাটেজিক মিলিটারি করিডোর, যা ভারতের প্রভাবকে মিডল ইস্ট থেকে গালফ পর্যন্ত, তুরস্ক, ইরান ও সৌদি আরব সব জায়গায় বহুগুণ বাড়িয়ে তুলবে। এই অবস্থানে চীন ও পাকিস্তান দুজনেই নিজেদের চারপাশে ভারতের উপস্থিতি অনুভব করছে। ভৌগোলিকভাবে দেখলে একদিকে ভারত, অন্যদিকে আফগানিস্তান, আর মাঝখানে পড়ে আছে সেই পাকিস্তান, যে দেশ মাঝে মাঝেই ভারতের দিকে চোখ বড় করে তাকায়। এখন এক কৌশলগত ত্রিভুজে পাকিস্তান সম্পূর্ণভাবে এনসার্কেল হয়ে গেছে। এই খবরের পর পাকিস্তানের প্রশাসন ও সামরিক শিবিরে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানে যে এই অবস্থায় ভারতের হাতে রয়েছে পুরো কন্ট্রোল এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ এখন ভারতের ইচ্ছাতেই নির্ভর করবে। অন্যদিকে আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো ওয়ার্নিং স্টেটমেন্ট, যেখানে বলা হয়েছিল ইন্ডিয়া মাস্ট ভ্যাকেট বাগরাম এয়ারবেস ইমিডিয়েটলি, কিন্তু ভারত তা সরাসরি একদম প্রত্যাখ্যান করেছে।
ভারতের বক্তব্য স্পষ্ট যে বাগরামে আমাদের উপস্থিতি কোনো দখল নয়, এটা ইন্ডিয়া এবং আফগানিস্তানের মিউচুয়াল এগ্রিমেন্টের ফলাফল। এই চুক্তি শুধু আফগান সরকারই পরিবর্তন করতে পারে, তৃতীয় কোনো দেশের এতে কিছু বলার অধিকার নেই। আর তাই আমেরিকার যে সমস্ত ফাইটার জেটস বাগরামের আকাশসীমার দিকে আসার চেষ্টা করছে তাদের জন্য ভারত পরিষ্কার বার্তা দিয়েছে, উইদাউট ইন্ডিয়াস পারমিশন নো এয়ারক্রাফট এন্টার্স অর ইভেন সার্কেলস আওয়ার এয়ার স্পেস। ভারতের র্যাডার ও ট্র্যাকিং সিস্টেম এখন এতটাই আধুনিক যে তারা হাজার হাজার কিলোমিটার দূর থেকেও কোনো ফাইটার জেট বা মিসাইলের এক্স্যাক্ট ট্র্যাজেক্টরি ধরে ফেলতে পারে, এবং এই ক্ষমতাই আজ ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই আবারও শুরু হয়েছে সেই ট্যারিফ গেম। ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের ওপর ট্যারিফ চাপানো নিয়ে হুমকি দিচ্ছেন এবং ভারতের কিছু অয়েল রিফাইনিং ও প্রসেসিং কোম্পানিজের ওপর আবারও ব্যান জারি করেছেন। সম্ভবত আপনারা খবরটা ইতিমধ্যেই শুনেছেন, যদি না শুনে থাকেন তাহলে জেনে রাখুন, আমেরিকা আবারও ভারতের একটি প্রধান অয়েল রিফাইনারি কোম্পানিকে স্যাংশন করেছে। এর মাধ্যমে ট্রাম্প স্পষ্ট বার্তা দিতে চাইছেন ভারত যেন তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে, নইলে তাকে আরও কড়া অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে। কিন্তু ভারত এবার একদমই নির্ভীক। ভারতের বক্তব্য এতটাই ক্লিয়ার যে কোনো বাহ্যিক চাপ আমাদের সোভেরিয়ান ডিসিশনকে পরিবর্তন করতে পারবে না। ভারত নিজের জাতীয় স্বার্থে কখনো আপোষ করবে না, যদিও তার বিপরীতে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বা দাঁড়ান না কেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় স্পষ্ট করে দিয়েছেন যে বাগরাম এয়ারবেস এখন পুরোপুরি ভারতীয় সামরিক ছাউনিতে পরিণত হয়েছে। শুধু বিমান বাহিনী নয়, শীঘ্রই এখানে ভারত এবং আফগান সেনার যৌথ মিলিটারি এক্সারসাইজ শুরু হবে, যা হবে এশিয়ার অন্যতম বৃহৎ কৌশলগত মহড়া। বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনি পান এমনই নলেজ প্যাকড অ্যানালাইসিস এবং গ্লোবাল ইনসাইট। ধন্যবাদ।